ভাই এই যে আপনার সাথে পরিচয় হলো দেখা সাক্ষাৎ হলো, পরিচয় হলো, চা খাওয়া খাই হলো, আপনি নাটকের আমি নাটকের, আপনি রিহার্সেল আসতে বলুন, আমি রিহার্সেল করব, এটা হবে একটা স্বাভাবিক ব্যাপার। তা না করে আপনি রিহার্সেলের নামে আমাকে মারার একটা নিশা চেপে গেছে আপনার মধ্যে। এসব আমি সহ্য করতে পারছি না, এসব আমার মোটেও ভালো। মানে খুব বুলি ফুটেছে না? কে শিখিয়েছে কে সব আপনাকে? হ্যাঁ, ভালো লাগে না? মানে মানে ভালো লাগার দরকারটা কি এখানে? আমি যেটা বলবো সেটা শুধু আপনি করে যাবেন, ব্যাস মিটে গেল। সেটা করবো মানে? ওরে বাপরে বাপ, সর্বনাশ! কোশ্চেন করছেন আমাকে কেন বলুন তো? মানে কোশ্চেনটা করছেন কেন? একদম চুপ, কোনো কথা হবে না। আমি যেটা বলবো সেটা করবেন। করুন তো করুন। করুন মানে? করুন মানে করবি, তুই করবি, বুঝতে পেরেছিস? আমি যেটা বলবো সেটা তুই করবি। তুই নিজেকে দেখে বুঝতে পারছিস না যে কি মালটা কি? তোর সঙ্গে কি রিকোয়েস্ট ব্যাপারটা যায়? সব করতে হবে, নিজেকে দেখে বুঝতে হবে। তোর সঙ্গে কি রিকোয়েস্ট ব্যাপারটা যায়? তোকে যেটা করছিস সেটা হচ্ছে অর্ডার, এবং আমি করে যাবো, তুই তামিল করবি, বুঝতে পেরেছিস? বড় বড় কথা বলছিস। তোকে কি করা উচিত জানিস? এই যে চুলগুলো আছে না, একটা একটা করে তুলে পরচুলা মানে বিক্রি করে দেবো। পর করছিস না কেন? ভালো করে পর। খুব বারদুতি দেখাচ্ছিস, ওকে খুব বুলি ফুটেছে না, যাতা বলে বেড়াচ্ছিস। কি করবো জানিস তো? এই যে খাঁচাখানা রয়েছে না, এরকম করে চাপ দেবো, মচ করে ভেঙে যাবে, পাখিটা উড়ে যাবে ফুরুপ করে, বুঝতে পেরেছিস? আচ্ছা তুই কী বলতো, হ্যাঁ? তুই যদি খুন টুন করিস তোর কিন্তু কিচ্ছু হবে না, পুলিশ কেউ কিন্তু তোকে ধরবে না, কেন জানিস তো? তোকে যে জেলখানায় নিয়ে পুড়বে, তুই তো দেশ ও জাতির বোঝা, ওখানে একটা বাড়তি মাল কেন নেবে? ওরা নেবে না কিন্তু। বিষয়টা বুঝতে পারছিস তুই? কথা বলছিস না কেন? আর শোন, এরপর থেকে ভবিষ্যতে আমি কিন্তু এই সব বোঝা বয়ে নিয়ে আনতে পারবো না। এগুলো তোর মতো বোঝা মনে হয় আমার কাছে, বুঝতে পেরেছিস? এগুলো করা যাবে না, তুই নিজে আনবি। আমি তোকে যখন ফোন করবো তখন তুই এসে এই জামা কাপড় পরে আমার সামনে হাজির হবি। কি পারবি না শোনা? এই তো লক্ষ্মী হয়ে উঠছিস। ব্যাপারটা হচ্ছে কি, সফলতা একটার পর একটা সফলতা আসছে। তো ও যে আসবে সে আমি জানতাম, মানে এমনি তো না, অনেক সময় দিতে হয়েছে। এই ঢাকা শহরে প্রথম এসে আমি কি করেছি জানো তো? প্রথম কাজ করেছি নাটক পড়ায়, প্রম্পটিং। লোকের নজরে পড়ে গেল, তো সে তো হবে, কাজটা তো মনোযোগ দিয়ে আমি করেছি। টেনে নিয়ে গেল এফডিসিতে। হ্যাঁ, প্রম্পটিং করছি, ডিরেক্টর হয়ে বেরিয়ে আসবো। ঠিক আছে, সাধনা সেটার দরকার আছে, কিন্তু মেধাটা হলো আসল বিষয়, ওটা থাকতে হবে। ওটা না থাকলে কিন্তু হবে না। মেধাটা যদি তোমার থাকে, সব সফলতা তোমার পায়ের উপরে সে হুমড়ি খেয়ে পড়বে। কিন্তু ভাই ইদানিং তো অনেকে দেখছি যে নতুন এসে একেবারে হিট হয়ে যাচ্ছে। সে হতেই পারে, ওই যেমন দুম করে আসছে তেমনি দুম করে চলে যাবে। কারণ এটা তো হুটোপাটির বিষয় নয়, সাধনার বিষয়, সময়টা দিতে হবে। এই লালু তার সমগ্র জীবনে কত সময় আমি দিয়েছি জানো? 20-25টা বছর আমার চলে গিয়েছে এই শিল্পের লাইনে। ভাবতে পারছো? চণ্ডীদাসের মতো, বুঝতে পারছি, চণ্ডীদাসের মতো বড়শি নিয়ে জলের কিনারে বসে থাকতে হবে, বড়শিটাকে ফেলতে হবে। ও মাছ আদার খেলো কি খেলো না তা নিয়ে কিন্তু ভাবা যাবে না, ওটা মাছের বিষয়। ও দেখবে, ধৈর্যটা লাগবে, সাধনাটা লাগবে, নাহলে হবে না। ভাই সবারই তো উপরে ওঠার পিছনে কারো না কারো হাত থাকে, তো আপনার উপরে ওঠার পিছনে কারো হাত সে থাকতেই পারে, নানান ধরনের ব্যাপার। কিন্তু আমার একটা অদ্ভুত বিষয় কি জানো? আমি সেই যখন স্কুলে পড়ি তখন থেকে টিচার ফিচার এসব আমার ভালো লাগতো না। মানে আমাকে কেউ শেখাতে পারেনি। আমার যতটুকু যা কিছু হয়েছে তার নিজের চেষ্টা, নিজের মতো করে আমি আমার মতো করে বেড়ে উঠেছি। আর এই যে গুরু ফুরু, এগুলো অত্যন্ত ফালতু বিষয়। গুরু ফুরু আমার ভালো লাগে না। এটা তো কোনো প্রকার চমৎকার অপূর্ব অসাধারণ বক্তৃতা। এরকম বক্তৃতা আমি অনেকদিন শুনিনি। আপনি চলুন বাইরে, চলুন বাইরে গিয়ে কথা। বাইরে কেন, এখানে ওদের সামনে কথা বলি, অসুবিধা কি? প্রতিভা বিকাশ কেন্দ্র, এখানেই তো বলবো। বসো 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 বসো। প্রতিভা, যে লোক 5টা শব্দ বলতে যে 3টি শব্দ উচ্চারণ জানে না, তার আবার প্রতিভা? ঠিক আছে, তোমরা বসো, তাহলে বাইরে গিয়ে আমরা। এখানে এদের সামনে, বাইরে কেন? ওদেরকে তুমি বুঝাচ্ছিলে না, কপ্টার ছিলে, প্রতিভা কপ্টার ছিলে। যে লোক ইন্সপেক্টর শব্দটাকে বলে ইন্সপেক্টর, যে লোক প্রেসক্রিপশন শব্দটাকে বলে প্রেসক্রিপশন, যে লোক স্যান্ডেল শব্দটাকে বলে স্যান্ডেল। বলো বলো, ওদেরকে বলো প্রেসক্রিপশন শব্দটা বলো।
ইন্সপেক্টর শব্দটা বলো, স্যান্ডেল শব্দটা বলো, প্রতিভা, বাহ বেশ প্রতিভা উনি চালাচ্ছেন। প্রতিভা বিকাশ কেন্দ্র, হ্যাঁ ভালোই তো কপচাচ্ছিলে, ভালোই তো কপচে হোটেল গরম করছিলে, হ্যাঁ ডিরেক্টর হয়ে গেছো নাকি? দেখাচ্ছ না কেন? ডিরেক্টর হয়ে গেছো। প্রতিভা, প্রতিভা, মেধা, মনন, বাহ ভালো ভালো। কি পেয়েছো তুমি? দিন দিন তোমার উদ্ধত্ত দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি মিয়া। কি বলছেন বুড়া? বসুন না, রেগে যাবেন না, বসে তারপর কথা বলুন। আরে রাখো মিয়া তোমার বসা। তুমি কি পেয়েছো? কি করেছিস সেটা একটু খুলে বলুন, নাহলে আমি বুঝবো কেমন করে। তুমি অবদার শিল্পী সমিতির অফিসে গিয়ে বলনি যে আমি নাটক কন্ট্রাক্ট নিয়ে অর্ধেক করে বাকি অর্ধেক করি না? লাগাচ্ছে গুরু, কে লাগাচ্ছে? পুরো আপনার কানে কথা লাগাচ্ছে। আপনি বুঝতে পারছেন আপনার সঙ্গে আমার যে সুসম্পর্কটা রয়েছে সেটা যদি ভেঙে যায় কতজনের লাভ। আরে রাখো মিয়া সুসম্পর্ক মিয়া। তোমার এই উদ্ধর্ত আচরণ দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমি তো কিছু আমি কি করবো আমি তো কিছু বুঝতে পারছি না। একটা সত্যি কথা বলি, একটু বিশ্বাস করবো, আপনার সম্পর্কে এরকম একটা কথা বলবো আমি, তো সেটা আমার মুখ দিয়ে বেরোবে কেমন করে? তার আগে আমার জিভ খসে যাবে, আমার তো মরে যাওয়া উচিত। আরে রাখো মিয়া, তোমার জিভ খসে যাবে মিয়া, তোমার জিভ আমি ট্রেনে ছেড়ে ফেলবো মিয়া। তুমি জানো আমাকে, ছিল আমাকে? আমার দলে কোন ছেলে আছে আমার বিরুদ্ধে বলবে? আমি প্রমাণ ছাড়া কথা বলি? একদম ছেড়ে ফেলবো জিব্বা। আরেকবার যদি এরকম কথা আমি শুনি কখনো, বেয়াদব কোথাকার। অজেন্দা, সকালবেলা সালা ভবানীপুরি মেজাজটা বিগড়ে দিল, বউনি করতে এলো। অজেন্দা বলো, কেমন আছেন বলুন তো? আমি ভালো আছি। সকালে নাস্তা কি করেছেন? পরোটা ভাজি। ওরে বাপরে বাপ, দুর্দান্ত নাস্তা হয়েছে। বাবা কোথায়? বাবা বাইরে গেছে। বেরিয়েছে নাকি? ও আচ্ছা, থাকলেও অসুবিধে ছিল না, কারণ অনুমতি তো উনি দিয়েই গেছেন। এ তোর বাড়ি কোথায়? মাগুরা জেলার জাগলা গ্রামে। সব বোনাস কি নাম রে বাপ, জাগলা? তুই ঢাকা শহরে লিখে না? ঢাকা শহরে থাকবো, ঢাকা শহরে থাকতে চাই। ঢাকা ঢাকা শহরে থাকবো মানে? তুই কেন থাকবি ঢাকা শহরে? ঢাকা এটা ক্যাপিটাল সিটি, বুঝিস তুই? এমনি থাকা যায় এখানে? এটা ক্যাপিটাল, এটা রাজধানী। রাজধানী বুঝতে পেরেছি? টোটাল সিটিটাকে তুই থেকে তো স্লো করে দিচ্ছিস। তুই আবার কথা বলছিস, একদম চোপা করবি না, দাঁত ফেলে দেবো একদম। বাংলাদেশের নাগরিক, ঢাকা শহরে থাকবো। হ্যাঁ সবাই নাগরিক, সবাই নাগরিক, তুইও নাগরিক, কিন্তু তোর ক্ষেত্রে পার্থক্য রয়েছে। বাংলাদেশের নাগরিকদের মধ্যে একজনের শুধু ঢাকা আসতে ভিসা পাসপোর্ট লাগবে, জানিস কার সেটা? সেটা তোর। কি বলেন আপনি? আবার কথা বলছিস, এত কথা করছিস, একটা মুখ এখানে এরকম করে সেলাই করে দেবো, এখান দিয়ে কেটে একটা মুখ বানিয়ে দেবো, ওখান দিয়ে ভাত খাবি তুই, বুঝতে পারছিস? এখান দিয়ে তুই ভাত খাবি, বুঝিস? তাকিয়ে রয়েছিস কেন? তাকিয়ে থাকলে তো মেজাজটা গরম হয়ে যায়। ঠিক আছে, চক্কর কাট করে তুলে নিয়েছি। তুই এখানে থাকতে পারবি না, তুই কালি চলে যাবি। কোথায় জানো? জাগলা, জাগলা চলে যাবি, বুঝতে পেরেছিস? ঢাকা শহরে থাকার তোর কোনো অধিকার নেই, তুই সৌন্দর্য নষ্ট করে দিচ্ছিস সিটিটার, বুঝতে পেরেছিস? কালই জাগলা চলে যাবি, একটা ল্যাঙ্গট পরে স্লো হেঁটে হেঁটে চলে যাবি। কিরকম করে হাঁটবি দেখা তো, স্লো স্লো। হ্যাঁ, সামনে হাত দুটো রেখে দেখো তো। হ্যাঁ, এই তো হচ্ছে। মুখ গোমরা করে রাখছিস, মারলে কি মুখ গোমরা করতে হবে? হ্যাঁ হাস, আমি মারবো আর তুই হাসবি। হাস তো, হাস হাস হাস। হাসছিস কেন? শালা মারলে হাসে, কি অদ্ভুত জিনিস রে। মারলে কেউ হাসে? কাঁদবি এখন। এইদিকে এসে দাঁড়ান। আরে আপনারে তো শফি ভাই বলতে আমার লজ্জা লাগছে। আপনি এরকম একটা কাজ কিরম করে করলেন? হ্যাঁ, আপনি এই কাজটা করতে পারলেন? আপনার বিবেকের মধ্যে তারা দেয়নি, বাধা দেয়নি? আরে আপনার আমি গুরু মানিছি, গুরু মানে আমি সেই নরাল থেকে এনে চলে আসেছি, আর আপনি এরকম একটা কাজ করলেন। আরে আমি আপনার সারা
বেশি। আপনার বিবেকে একটুও বাধা দিল না আপনার এই কাজটা করতে? আর বাধা বাধার দরকার নেই, কম্ম যেটা করার সেটা উনি করে ফেলেছেন। তার ব্যাপারটা রাষ্ট্র হয়ে গিয়েছে। ছি, 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 আশ্চর্য, মানে কাজটা করতে আপনি পারলেন। আমি হলে তো সালা মুখই দেখাতুম না, হয় জমি বেচে পয়সা খরচ করিয়ে মুখটাকে প্লাস্টিক সার্জারি করিয়ে নিতুম, নয়তো সুইসাইড করতুম। যাকে যা করা করে ফেলেছেন, মুখে তো চুনকালি ভালো করেই মেখেছেন। এখন সূর্যটা ওঠার আগে মানে সটকে পড়ুন, কেটে পড়ুন, মানুষ যেন না দেখে। ও মুখ আর দেখার যোগ্য নয়। চলুন লিখু ভাই, যান কেটে পড়ুন। দরজা ভালো করে আটকে দিন যেন ঢুকতে না পারে।